বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে এই ৬টি অভ্যাস গড়ে তুলুন। আপনার সন্তান বই নিয়ে বসে কিন্তু মনোযোগ থাকে মোবাইলে বা কার্টুনে। আপনি রেগে যান, বকাঝকা করেন, কিন্তু কিছুই বদলায় না। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমি বলবো এমন ৬টি অভ্যাস যা আপনি যদি আপনার সন্তানের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে সে শুধু পড়াশোনা মনোযোগী হবে না, বরং সে নিজেই পড়তে চাইবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই অভ্যাসগুলো শুধুই পড়াশোনার জন্য নয়, এগুলো তার জীবনের ভিত্তি গড়ে তুলবে। তাহলে চলুন মনোযোগী সন্তান গড়ার পথ শুরু হোক আজই। নাম্বার ১, পড়াশোনার নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। প্রতিদিন ঠিক একই সময়ে। শিশুদের মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা রুটিন মেনে চললে অনেক ভালোভাবে শেখে। আপনি যদি প্রতিদিন বিকাল ৫টা থেকে ৬টা তার পড়ার সময় নির্ধারণ করেন এবং এই নিয়মে অভ্যস্ত করে ফেলেন, তাহলে কিছুদিন পর সে নিজে থেকেই এই সময়টাতে পড়তে বসবে। এমনকি মোবাইল থাকলেও, মন চাইলে, খেলা থাকলেও অভ্যাস তাকে বইয়ের কাছে টেনে নেবে। মনে রাখবেন, পড়ার শুরুর আগে এবং পরে ছোট্ট একটা রিচুয়াল রাখুন। যেমন ঘড়ি ধরুন, একটা ঘন্টা বাজান, ১ গ্লাস পানি দিন। এতে মন তৈরি হবে পড়ার জন্য। নাম্বার ২, একসাথে বসে পড়ার পরিবেশ তৈরি করুন। নিজেরাও সাইলেন্ট থাকুন। আপনি যদি চান সন্তান মন দিয়ে পড়ুক, তাহলে আপনি নিজেও তখন চুপচাপ থাকুন বা কোনো বই পড়তে বসুন। কারণ শিশুরা যা দেখে তাই শেখে। আপনি যদি তার সামনে বসে ফোন চালান, তাহলে সে বলবে, মা তো ফোনে, আমি কেন পড়ব? পড়ার সময় শব্দহীন পরিবেশ শুধু গুরুত্বপূর্ণ। টিভি বন্ধ, মোবাইল বন্ধ, বাইরের আওয়াজ কম। এই পরিবেশ মনোযোগ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। আর হ্যাঁ, তাকে পাশে বসিয়ে মাঝে মাঝে শুধু মাথায় হাত বুলিয়ে দিন। সে বুঝবে আপনি পাশে আছেন। নাম্বার ৩, একবারে অনেকক্ষণ পড়ানো নয়, পোমোদোরো পদ্ধতি ব্যবহার করুন। আপনার সন্তান যদি একটানা ১ ঘন্টা পড়তে না পারে, তাহলে তাকে ছোট ছোট বিরতিতে পড়াতে হবে। ২৫ মিনিট পড়া প্লাস ৫ মিনিট বিরতি। এই পদ্ধতি মানে পোমোদোরো। এতে মনোযোগ হারায় না, মাথাও ক্লান্ত হয় না। আর বিরতির সময় কিছু হালকা খাওয়া বা ২ মিনিট হাঁটা, এইসবই পড়ার মান বাড়ায়। আপনি নিজেই ঘড়ি সেট করে দিয়ে বলতে পারেন, এই ২৫ মিনিটটা তুমি টার্গেট করো, তারপর মজা হবে। নাম্বার ৪, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রশংসা করুন। আজ তোমাকে শুধু ২টি প্রশ্ন মুখস্থ করতে হবে, এভাবে ছোট করে লক্ষ্য দিন। আর সে সেটা পারলেই তার প্রশংসা করুন, তুমি অনেক বুদ্ধিমান, তোমার মেমোরি খুব ভালো, তোমার ওপরে আমার গর্ব হচ্ছে। শিশুরা প্রশংসার জন্য যে কোনো কিছু করতে পারে। শুধু বলবেন না, তাকে অনুভব করান। আপনার সন্তানের নিজের প্রতি বিশ্বাস তৈরি হবে। মনে রাখবেন, ভর্ৎসনা নয়, উৎসাহে পড়ার আগ্রহ বাড়ায়। নাম্বার ৫, পড়াকে খেলা বানিয়ে তুলুন। ছবির বই, গল্প, রং, অ্যানিমেশন ব্যবহার করুন। বাচ্চারা পড়তে চায় না, কারণ তারা একে বোরিং ভাবে। কিন্তু আপনি যদি বইয়ের পৃষ্ঠায় রং ব্যবহার করেন, শব্দ উচ্চারণে নাটক করেন, গল্প শুনিয়ে পড়ান, তাহলে তারা মজা পাবে। যেমন এ ফর অ্যাপেল না বলে বলুন, এ মানে অ্যাপেল, লাল লাল আপেল খাবে কে? বা বিজ্ঞান পড়ালে বলুন, এই যে দেখো, তোমার হাতের ছায়া পড়ছে আলো থেকে, এটা লাইট অ্যান্ড শ্যাডো। এভাবে পড়া যেন একটা খেলা হয়ে যায়। ৬ নাম্বার, প্রতিদিন ৫ মিনিট পড়ার গল্প বলার সময় রাখুন। প্রতিদিন রাতের বেলায় বা বিকেলে ৫ মিনিট শুধু পড়ার গল্প বলুন। যেমন, আজকে তুমি কি শিখলে বলো তো? আজ তোমার সবচেয়ে ভালো লাগা কোন লাইনটা? আজ বইয়ে কি নতুন কিছু জানতে পারলে? এতে তারা শুধু পড়বে না, বরং পড়া নিয়ে চিন্তা করবে, শেখার আগ্রহ বাড়বে। এবং এই ছোট ছোট কথার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় সে আগ্রহী আর কোথায় সে পিছিয়ে। বন্ধুরা, পড়াশোনা একদিনের কাজ নয়, এটা অভ্যাসের খেলা। আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন এই ৬টি অভ্যাস গড়ে তোলেন, তাহলে সন্তান শুধু ভালো রেজাল্ট করবে না, সে একজন আত্মনির্ভর মানুষ হয়ে উঠবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একবার লাইক করে দিন
আর সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এক শেয়ার হয়তো আরেকটা সন্তানের জীবন বদলে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আপনার সন্তানের প্রীতি ভালোবাসা দিয়ে তাকে গড়ে তুলুন। ধন্যবাদ।